বিমুভের সেকেন্ড টিউটোরিয়ালে আপনাদেরকে সবাইকে স্বাগতম। সো আমি আসাদ আলী বলতেছি। আজকের টিউটোরিয়াল হচ্ছে আপনার দেখাবো কীভাবে একটা অ্যাফিলিয়েট নেটওয়ার্ক সেট আপ করতে হয় বিমুভে। তো বিমুভে অ্যাফিলিয়েট নেটওয়ার্ক সেট আপ করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে হোমে যেতে হবে। তো হোমে ক্লিক করার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিউ সেট আপ করার পরে এখানে আমি যেটা করব সেটা হচ্ছে সিপিএ বিল্ড। এটা আমি সেট করবো এটার সাথে নেটওয়ার্ক সেট আপ করবো। সিপিএ বিল্ড নেটওয়ার্কটা এটার সাথে ইন্ডিকেট করবো। তো আমি সিপিএ বিল্ড নাম দিয়ে দিলাম। নাম দেবার পরে এইখানে যেটা হচ্ছে দুইটা পোস্ট ব্যাক ইউআরএল দিচ্ছে, সিকিউর পোস্ট ব্যাক আর নন সিকিউর পোস্ট ব্যাক, মানে এসএসএল সহ উইদাউট এসএসএল। তো আমি যেটা করবো এসএসএল সহ ইউজ করব। তো যেটা করবো সেটা হচ্ছে আমাকে পোস্ট ব্যাক ইউআরএলটা সেট আপ করতে হবে। তো পোস্ট ব্যাক ইউআরএল সেট আপ করার জন্য আমরা যেটা করবো এপিআই পোস্ট ব্যাক। এইখানে যেটা হচ্ছে আপনার পোস্ট ব্যাক ইউআরএলটা সেট আপ করতে হবে। এখানে বিষয়টা হচ্ছে এটা হচ্ছে আমার পোস্ট ব্যাক ইউআরএল। এখন এরা কীভাবে আমাকে পোস্ট ব্যাকটা পাঠাবে সেটা আমাকে অ্যানালাইসিস করতে হবে। তো এদের সিস্টেমটা দেখেন এরা যেটা করতেছে, এরা কিন্তু কখনো বলে দেয়নি যে এইভাবে তারা মূলত পোস্ট ব্যাকের ইটা নিবে, আপনার হচ্ছে ক্লিক আইডিটা নিবে, বুঝছেন? ওরা এখানে বলেছে যে ক্লিক আইডি, এইটার মাধ্যমে তারা কী করবে, ক্লিক আইডিটা নিয়ে নেবে, মানে ক্লিক আইডিটা পাঠিয়ে দেবে। সো আমি যেটা করবো এখানে S1-এও পারি সেট আপ করতে, S2-তেও, অথবা ক্লিক আইডিতে। তো সবসময় আপনারা খেয়াল করবেন সেটা হচ্ছে আপনার ওরা কিভাবে পাঠাতে চায় বা কিভাবে পাঠাবে সেই ডকুমেন্টটা আগে পড়ে নেবেন। পড়ে নিলে আপনার সেট আপ করা সহজ হবে। তো আপনি যেটা করেন ক্লিক আইডিটাকে কপি করেন, কপি করার পরে সিআইডি ইকুয়াল টু ক্লিক আইডি, পে আউট ইকুয়াল টু হচ্ছে অ্যামাউন্ট, মানে প্রত্যেকটা কনভার্সনে কত ডলার মানে তারা দিচ্ছে সেটা এখানে আমি সেট করে দেবো, যার মাধ্যমে যেটা হবে প্রত্যেকটা কনভার্সনের কত ডলার হলো সেটাও আমাকে পাঠিয়ে দেবে। তো সেটা আমরা কীভাবে কী করতে পারি দেখাই। তো এখানে পে আউটের জন্য ওরা কিন্তু প্যারামিটার দিয়ে দিচ্ছে, প্রত্যেকটা নেটওয়ার্ক সেমভাবে ক্লিক আইডির জন্য বলে দেবে। যদি বলে না দেয় তখন যেটা করবেন তাদের হয়তো সাব 1, সাব 2 বা S1, S2 এই টাইপের প্যারামিটারগুলো থাকবে। তো সবসময় আপনার S1 বা প্রথম সাব আইডি যেটা থাকবে, যদি ক্লিক আইডির জন্য না থাকে তাহলে প্রথম সাব আইডিটা বাদ দিয়ে অন্য সাব আইডিগুলো ইউজ করতে পারেন, লাইক সাব 2, সাব 3। বাট সবসময় মাথায় রাখবেন সাব 1টা সবসময় অ্যাভয়েড করতে হবে ক্লিক আইডির জন্য। আপনি সাব 1 অ্যাফিলিয়েট আইডি দিতে পারেন, এটা করতে পারেন। তো এইখানে যেটা করবেন সেটা হচ্ছে পে আউটটা দিয়ে দেবেন। সো পে আউটটা ইকুয়াল টু অ্যামাউন্ট। ট্রানজ্যাকশন আইডি অপশনাল, এটা আপনি দিতেও পারেন। যেহেতু আমি ট্রানজ্যাকশন আইডিটা দেবো না, তো সেই ক্ষেত্রে ট্রানজ্যাকশন আইডিটা আমি ফেলে দেবো। আচ্ছা, ফেলে দেওয়ার পরে এখানে স্ট্যাটাস আপনি যেটা করবেন ডিফল্ট আপনি অ্যাপ্রুভ লিখে দেবেন। ডিফল্ট যেহেতু এখানে স্ট্যাটাসের কোনো দেয়নি, মানে প্যারামিটার দেয়নি যেভাবে আমি স্ট্যাটাসটা পাস করে দেবো, তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন সবসময় অ্যাপ্রুভেড এটা ইউজ করা ট্রাই করবেন, সবসময় এটা ইউজ করবেন, আমি এটা প্রেফার করি। তো আপনি যেটা করবেন সেভ দেবেন। তো পোস্ট ব্যাকটা সেট আপ হয়ে গেল এদের সাথে। এখন এখানে আরও কিছু কাজ আছে, যেমন দেখেন এখানে যেটা বলতেছে অ্যাকসেপ্ট স্ট্যাটাস। ওকে, সো এখানে যেটা হচ্ছে আমি বলি এখানে অ্যাকসেপ্ট পোস্ট ব্যাক ফ্রম হোয়াইট আইপি। এখানে হচ্ছে আইপিটাকে হোয়াইট লিস্টিং করে দাও। যেমন সে ধরেন এরা যেটা করছে, এরা আইপি দিয়ে দিছে যে এই আইপির মাধ্যমে আমার যেটা হবে সেটা হচ্ছে প্রত্যেকটা পোস্ট ব্যাকের আমি এই আইপির মাধ্যমে ওরা ফায়ার করবে, সেটা অ্যাকসেপ্ট করবে। এইখানে আপনি চাইলে ব্ল্যাঙ্ক রাখতে পারেন, আবার যদি বলেন না আমি আইপি দিব, কারণ সব নেটওয়ার্ক কিন্তু আপনার পোস্ট ব্যাকের আইপিটা এখানে দেয় না যে এই আইপির মাধ্যমে আমার পোস্ট ব্যাকটা যাবে। তখন আপনি যেটা করবেন আপনার যে অ্যাফিলিয়েট ম্যানেজার আছে তাকে জিজ্ঞেস করুন, ভাই দেখো তোমার কোন আইপির মাধ্যমে আমার পোস্ট ব্যাকটা তুমি দিবা, বা তোমার সার্ভার আইপি, তোমার যে পোস্ট ব্যাকের যে সার্ভার আইপি সেটা কি, সেটা আমাকে দাও, বা তোমার কতগুলো আইপি তুমি আমাকে দাও। যে কয়টা আইপি দেবে এই কয়টা আপনি এভাবে লিস্ট করে দিয়ে দেবেন। সো যদি আপনার নিতে পারেন তাহলে ভালো, না নিতে পারলে আপনি সবসময় ব্ল্যাঙ্ক রাখবেন। বাট এটা দেওয়াটা উত্তম, কারণ এখানে অনেক সিকিউরিটির ইস্যু আছে। তো যেহেতু আমাকে দিয়ে দিছে আমি দিয়ে দেবো, আর যদি না দেয় আপনি এটা ব্ল্যাঙ্ক রাখবেন। এখানে ডাবল পোস্ট ব্যাক হচ্ছে এমন একটা জিনিস, সে কোনো কারণে যদি মিসম্যাচ হয় আপনার কোনো কারণে, মানে হচ্ছে আপনার ওরা কোনো ওদের সার্ভারে কোনো ইস্যুর কারণে আপনার 1বার থেকে 2বার 3বার পোস্ট ব্যাক যদি আপনাকে ফায়ার মারে বা আপনাকে এখানে পোস্ট ব্যাক মারে আপনাকে, তখন আপনি যেটা করবেন প্রত্যেকটা পোস্ট ব্যাকের জন্য কিন্তু কাউন্ট হবে আপনার, মানে ডুপ্লিকেট দেখাবে। বাট এখানে আপনি যেটা করবেন সবসময় অ্যাকসেপ্ট ডুপ্লিকেট পোস্ট ব্যাকটা তুলে দেবেন, কারণ সে বারবার পাঠাবে, আমি একটা অ্যাকসেপ্ট করবো, কারণ আমার একটাই দরকার। যদি একটা হয় একটাই দরকার, তো বারবার আমার পোস্ট ব্যাক দরকার নেই, সো আমি ডুপ্লিকেট সবসময় তুলে দেবো। আচ্ছা, ইউজ পোস্ট ব্যাক স্ট্যাটাস। এইখানে যেটা বলতেছে পোস্ট ব্যাক নিউ দিলে হচ্ছে ওইখান থেকে যদি ওরা বলতেছে যদি নিউ আসে আসবে, আর হচ্ছে অ্যাপ্রুভ আসলে কীভাবে মানে
অ্যাপ্রুভ আসলে কী টাইপের টেক্সট আসবে এইটা দেওয়ার জন্য। এটা আপাতত দরকার নেই, কারণ যেহেতু আমি ডিফল্ট অ্যাপ্রুভ এখানে দিয়ে দিছি, সো আমি আইপিটা দিয়ে দিব ইচ্ছা মতো। আইপি আসলে আমি চাইলে দিব, না হলে নাই। সো সবসময় ট্রাই করুন আইপিটা নেওয়ার জন্য, এটা অনেক ভালো একটা বেনিফিট, কারণ সিকিউরিটি অনেক বিষয় থাকে। সবসময় চাইবেন তোমার আইপিটা দাও, আর না দিলে আপনি ব্ল্যাঙ্ক রাখবেন। যেহেতু আমাকে দিয়েছে, তো সেক্ষেত্রে আমি আইপিটা রেখে সেভ দিয়ে দিলাম। সো আমার নেটওয়ার্ক সেট আপটা কমপ্লিট। সো ধন্যবাদ। এরপর টিউটোরিয়ালে দেখাবো হচ্ছে কীভাবে আমরা অফার সেট আপ করতে পারি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।